পর্যায়ে পৌঁছে গেছি। এমন ভয়াবহ ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা দেখে এসেছি এতদিন ধরে ছেলের প্রতি বাবার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কিন্তু এ কেমন হৃদয়হীন বাবা যে কিনা তার ছেলে মেয়েকে খুন করে, তার স্ত্রীকে খুন করে চোখের সামনে নিয়ে বসে আছে। তার চোখে এক ফোঁটাও জল নেই। কিন্তু আমি বুঝতে পারছি না, এমনকি আপনারাও বুঝতে পারছেন না যে তার পরিবারটা কি অপরাধ বা কি অন্যায় করেছিল। আসুন অপরাধীর মুখ থেকে জেনে নিই যে সে কেন খুন করেছে। আপনি বলুন, আপনি কেন আপনার পরিবারকে এরকম নৃশংসভাবে হত্যা করেছিলেন? তাদের কি অপরাধ ছিল? কি ব্যাপার, কথা বলছেন না যে? বলুন বলুন, কেন খুন করেছেন? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইনি। আমি মার্ডার করেছি, আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু মাথায় লেগেছে। ঠিক আছে, দেখছি। আপনাকে বলছি, যারা মার্ডার হয়েছে তাদেরকে আপনি কি চেনেন? চিনব না কেন স্যার? পাশের বাড়িটাই আমার। কাল রাত্রে যে তিনটে মার্ডার হয়েছে, আপনি কি একটুও বুঝতে পারেননি? কি করে বুঝবো স্যার? এদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। তাই ভাবছুন প্রতিদিনকার মতো ঝামেলা হয়েছে, মার্ডার হবে কে জানছে স্যার? ও, বুঝতে পেরেছি। ওর মার্ডার করে আমি দেখাচ্ছি। এই, ওকে থানায় নিয়ে চল, আরে লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবু, বাবু তুই আমাকে ক্ষমা করে দিও। মা, মারে মা। এই, তুই কেমন বাপ? নিজের পরিবারকে শেষ করে এখন তুই কান্না করছিস? স্যার, আমার ফ্যামিলিকে আমি মার্ডার করতে চাইনি। আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসতাম। খুব ভালোবাসতি, তাহলে মার্ডার করলি কেন? কেন করলাম? বাহ, একটা গোলাপ দাও তো। বাবা, এই বয়সে আবার কাকে প্রপোজ করবো চাচা? যাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমার বউকে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই ওর জন্য গোলাপ নিয়ে যাচ্ছি। ও, এলেন চাচা, 10 টাকা দেন। শ্রাবণী,